لا إله إلا الله محمد رسول الله عليه. Assalamu alaikum. Welcome back to everybody. Anwar's Teaching YouTube channel and Anwar's Teaching Academy Facebook page. Dear viewers, I hope that you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. Dear viewers, today I shall try to discuss about parts of speech. Dear viewers, this question is very, very important for class PSC exam. So, dear viewers, আমি এখন parts of speech sentence কিছু ওয়ার্ড নিচে আন্ডারলাইন করা থাকবে। Dear viewers, এই আন্ডারলাইনকৃত শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ তার নাম লিখতে হবে। Dear viewers, let's get started. Identify the underlined words with kinds of parts of speech. Dear viewers, ঠিক এই জাতীয় একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে যে আন্ডারলাইনকৃত শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ তার নাম লিখতে হবে। Dear viewers, এইভাবে আমরা হতে পারে যেমন হি ইজ অ্যান ওল্ড ম্যান। Dear viewers, এর ওল্ড এর নিচে আন্ডারলাইন করা থাকলে ওল্ড এর নিচে আন্ডারলাইন করা থাকলে এই ওল্ডটা কোন প্রকার পার্টস অফ স্পিচ তা নির্ণয় করতে হবে। Dear viewers, এই সেন্টেন্সের শেষ ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমি আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি বলেছি যে কোন সেন্টেন্সের শেষে থাকে নাউন ওয়ার্ড, তারপরে আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে। তাহলে এটা কোন ওয়ার্ড? অ্যাডজেক্টিভ। আমরা ঠিক এভাবে লিখবো ও এল ডি ওল্ড, এরকম টান দিয়ে লিখবো কি অ্যাডজেক্টিভ, এ ডি জে ই সি টি আই বি ই, অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে না, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। কারণ জে এর পূর্বে যদি ডি থাকে তাহলে ডিটা সাইলেন্ট হয়ে যায়, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয় সেন্টেন্স রানা is a poor boy but honest. H-O-N-E-S-T, এখানে বাটের নিচে আন্ডারলাইন করা থাকে। রানা ইজ আ পোর বয় বাট অনেস্ট, এখানে বাটের নিচে আন্ডারলাইন বাট কি বাটের দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিয়েছে। যে শব্দগুলো দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দেয় সেগুলোকে বলা হয় কনজাংশন, যেমন বাট, এন্ড, অর, টিল, আনটিল, দো, অলদো, এটা কনজাংশন সেন্টেন্সের মধ্যে ই এগুলো কাজ করে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এটা কি হবে? কনজাংশন, বি ইউ টি বাট, আর কনজাংশন সি ও এন জে ইউ এন সি টি আই ও এন, কনজাংশন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা তৃতীয় নম্বর সেন্টেন্স লিখে দেখাবো। যেমন there are many students in the class. তাহলে ক্লাসে অনেক শিক্ষার্থী আছে। there are many students in the class. Dear viewers, এই আর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আরটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? Dear viewers, আরটা হচ্ছে কি ভার্ব, আরটা হচ্ছে ভার্ব, আমরা কি লিখব ভি ই আর বি, ভার্ব অর্থাৎ ক্রিয়া। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকটা সেন্টেন্স লিখে দেখাবো। যেমন the book is on the table, T-A-B-L-E. ডিয়ার ভিউয়ার্স, এই শব্দটির উচ্চারণ টেবিল হবে না, হচ্ছে টেবল। The book is on the table. তাহলে এখানে এই অনের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে অনটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? ডিয়ার ভিউয়ার্স, অনটা হচ্ছে প্রিপজিশন। অনটা কি? প্রিপজিশন। প্রিপজিশন সাধারণত নাউনের আগে বসে, নাউন প্রোনাউনের আগে বসে। তাহলে এটা টেবল তো নাউন শব্দের আগে আসছে, অন হচ্ছে প্রিপজিশন, পি পি আর ই ও পি ও এস আই টি আই ও এন, প্রিপজিশন। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকটা সেন্টেন্স লিখে দেখাবো। যেমন ALAS, এলাস, হি ইজ নো মোর। এলাসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এলাসটা কোন প্রকার পার্টস হবে? এলাসটা হচ্ছে ইন্টারজেকশন। আমি কিভাবে লিখবো? তাহলে লিখবো ALAS, এলাস, টান দিয়ে লিখবো ইন্টারজেকশন, T-I-O-N. Dear viewers, in this way you will get
সেন্টেন্সেস ইন দ্য এক্সামিনেশন হল। ভিউয়ার্স, যে সকল শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। যদি তোমাদের ভালো লাগে, তোমরা আনার্স টিচিং ইউটিউব চ্যানেল এবং আনার্স টিচিং একাডেমি ফেসবুক পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। তাহলে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো আমার চ্যানেলে পাবে ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।